বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। সন্ন্যাসীর কখনো স্ত্রী সঙ্গ করা উচিত নয়, কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনের নিম্ন স্তরে রয়েছে, যারা যুবক, তারাও বিবাহ করে সহধর্মিণী গ্রহণ করা থেকে নিরস্ত থাকবে। শাস্ত্রে বিধি নির্দেশিত সবকটি যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করার জন্য সাধিত হয়, তাই নিম্নতর স্তরে সেগুলি বর্জন করা উচিত নয়। তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্য দান করা হয়। পূর্বে বর্ণনা করা হয়েছে, যোগ্য পাত্রে যদি দান করা হয় তাহলে তা পারমার্থিক উন্নতি সহায়ক। শ্লোক: এতান্নপি তু কর্মাণি সঙ্গং ত্যক্ত ফলানি চ কর্তব্য নীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্ত মম। শ্রীল প্রভুপাদের গীতার গান। সে কার্যের অনুষ্ঠান ফলসঙ্গ ত্যাগ, কর্তব্যের অনুরোধে সে শুধু তাহে রাগ। অনুবাদ: হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে এই সমস্ত কর্ম অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার সিদ্ধান্ত। তাৎপর্য: যদিও সবকটি যজ্ঞই পবিত্র, তবু তা অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায় যে জাগতিক উন্নতি সাধনের জন্য যে সমস্ত যজ্ঞ তা বর্জন করতে হবে, কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে, তাদের পারমার্থিক স্তরে উন্নীত করে, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভের যা সহায়ক তা সর্বতোভাবে গ্রহণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক তা গ্রহণ করা উচিত, সেটাই হচ্ছে ধর্মের সর্বোচ্চ বিধি। যে কার্য, যজ্ঞ বা দান ভগবত ভক্তি সাধনের সহায়ক ভগবত ভক্তের, তা গ্রহণ করা উচিত। শ্লোক: নিয়তস্য তু সন্ন্যাসং কর্মণো নোপপদ্যতে মহত্তস্য পরিত্যাগস্তামশ পরিকীর্তিত। শ্রীল প্রভুপাদের গীতার গান। নির্দিষ্ট কর্মের ত্যাগ নহে সে বিধান, মোহেতে সে ত্যাগ হয় তামসিক জ্ঞান। অনুবাদ: নিত্য কর্ম অবশ্য কর্তব্য কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কেউ যদি নিত্যকর্ম ত্যাগ করে তাহলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। তাৎপর্য: জড় সুখভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে অপ্রাকৃত স্তরে উন্নীত করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা, শাস্ত্রে এই সমস্ত কর্তব্য কর্মকে অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্তব্য কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে তাহলে বুঝতে হবে যে সে তমগুণের অজ্ঞানে আচ্ছন্ন। শ্লোক: দুঃখ মিথ্যেব যত কর্ম কায়ক্লেশ ভয়াত্ম যেত, সকৃত্যা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত। শ্রীল প্রভুপাদের গীতার গান। দুঃখ হয় তার জন্য কর্মত্যাগ করে, কিংবা কর্মত্যাগ করে কায়ক্লেশ ডরে, রাজসিক ত্যাগ সেই ফল নাহি পায়, সেই যে কহিনু যত শাস্ত্রের নির্ণয়। অনুবাদ: যিনি নিত্যকর্মকে ক্লেশকর বলে মনে করে ভয়বশত ত্যাগ করেন, সেই ত্যাগ রাজস্ব ত্যাগ। তার ফলে কখনো ত্যাগের ফল লাভ হয় না। তাৎপর্য: অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। কাজকর্ম করে অর্থ উপার্জন করে সে অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয়, অথবা খুব সকালে ঘুম থেকে ওঠা যদি পারমার্থিক কৃষ্ণভক্তি সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্তব্য কর্মগুলি কষ্টদায়ক বলে তার ভয়ে সেগুলির অনুশীলন থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রাজসিক মনোভাবাপন্ন। রাজসিক কর্মের ফলে সবসময় ক্লেশদায়ক হয়ে থাকে। সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্তব্য কর্ম পরিত্যাগও করেন, তাহলেও তিনি কখনোই ত্যাগের যথার্থ সুফল অর্জন করেন না। শ্লোক: কার্য মিথ্যেব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে হর্জুন, সঙ্গং ত্যক্ত ফলং চৈবস ত্যাগং সাত্বিক মত। শ্রীল প্রভুপাদের গীতার। কর্তব্য জানিয়া যেবা সব কর্ম করে, ফল ত্যাগ করিবারে সাত্বিক নাম ধরে। অনুবাদ: হে অর্জুন, যিনি কর্তব্য বোধে নিত্যকর্ম অনুষ্ঠান করেন এবং সেই কর্মের আসক্তি ও ফল পরিত্যাগ করেন, তার ত্যাগ সাত্বিক। তাৎপর্য: এমন মনোভাব নিয়ে সর্বদাই কর্তব্য কর্মের অনুষ্ঠান করা উচিত যেন ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা হয়। এমনকি কাজের ধরনের
ধরনের প্রতি অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত কখনো যদি কোনো কারখানাতেও কাজ করেন, তখন তিনি কারখানার কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেন না বা কারখানার শ্রমিকদের সঙ্গে নিজেকে যুক্ত করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং যখন তিনি কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন তখন সেই কর্তব্যকর্ম দিব্য চিন্ময় অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের আগামীকাল আবার পড়ে শোনাবো।